যখনই আমরা জিন এক্সপ্রেশন নিয়ে কথা বলতে যাব তখনই দেখবা দুইটা জিনিস আসবে। ফার্স্ট স্টেপ হচ্ছে ট্রান্সক্রিপশন আর সেকেন্ড স্টেপ হচ্ছে ট্রান্সলেশন। তার মানে তোমার জেনেটিক ম্যাটেরিয়ালসটা তো কোথায় ছিল? সেলের ভিতরে ছিল। এখানে যদি তুমি এই ছবিটা দেখো তাহলে বুঝবা যে ডিএনএ আর ক্রোমোজোম এর ভিতরে আসলে কি কোনো পার্থক্য আছে? বলো, ডিএনএ আর ক্রোমোজোমের ভিতরে পার্থক্য কি? ম্যাম ক্রোমোজোমের একটা কম্পোনেন্ট হলো ডিএনএ। ডিএনএ ম্যাম ডিএনএর সাথে আরো হিস্টোন প্রোটিন গুলো যুক্ত হয়ে একটা কন্ডেনসেশন, একটা কনডেনসেশন, ফর্মেশন, মোর কম্প্রেসড, সুপার কম্প্রেস কয়েলিং হয়ে, হ্যাঁ, কয়েলিং একটা ফর্ম হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম। তার মানে হচ্ছে কি, আসলে তো ক্রোমোজোমটা তৈরি কি দিয়ে? ডিএনএ। তুমি যদি বেসিক স্ট্রাকচার চিন্তা করো তাহলে ক্রোমোজোমটা তৈরি হচ্ছে ডিএনএ দিয়ে। এজন্য কিন্তু আমরা বলে থাকি যে এই জেনেটিক ম্যাটেরিয়ালস গুলো কিন্তু ডিএনএর ভিতরেই থাকে, লুকায়িত থাকে। একটু পরে আমরা যখন আস্তে আস্তে এক্সপ্রেস করতে করতে যাব তখন তোমরা বুঝতে পারবা যে এইটার ভিতরেই কিন্তু হিডেন থাকে ইন এ ফর্ম অফ ক্রোমোজোম হিসেবে এটা হিডেন থাকে। এইটাকেই পরবর্তীতে যে আমরা কিভাবে এক্সপ্রেস করি, একটা স্পেসিফিক সেগমেন্ট যেটার ভিতরে আসলে কোডটা আছে, সেই কোডটাকে আমরা ট্রান্সক্রাইব করে মেসেঞ্জার আরএনএ বানাই। তারপরে সেই মেসেঞ্জার আরএনএ কে রিড করে করে বা মেসেঞ্জার আরএনএ কে ট্রান্সলেট করে কিন্তু আমরা প্রোটিনটা বানাই। ঠিক আছে, তাহলে আমরা এক এক করে চলে যাই। আচ্ছা, তাহলে দেখো যে এইটাই হচ্ছে আমার এই যে ক্রোমোজোম তো আমরা সবাই মোটামুটি জানি যে এই যে ক্রোমোজোম যেটা থাকলো 23 পেয়ার অফ ক্রোমোজোম, এটাকে আমরা বলে থাকি কি জেনোম। প্রত্যেকটা সেলের ভিতরেই 23 পেয়ার অফ ক্রোমোজোম, মানে টোটাল জেনেটিক মেকআপ যেটা, সেটাই কিন্তু হচ্ছে জেনোম। কিন্তু জেনোমের সবটুকু কিন্তু জিন না, এটা জানো তো? জি ম্যাম। হ্যাঁ, আমরা যেটা হচ্ছে যে জেনেটিক ম্যাপিং করলাম বা হিউম্যান জেনোম প্রজেক্টের মাধ্যমে যেটা আইডেন্টিফাই করা হলো, সেটা যে এই পুরা হিউম্যান জেনোমের ভিতরে 30,000, 25,000 থেকে 30,000 অ্যাভারেজ ধরো 30,000 হচ্ছে প্রোটিন কোডিং জিন আছে। তার মানে এই 30,000 জিনটা হচ্ছে ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি করে। কিন্তু তোমার আমি এটা লিপিং কড থেকে পেয়েছি যে এত বেস পেয়ার প্রত্যেকটা সেলের ভিতরে, যে এই যে 23 পেয়ার অফ ক্রোমোজোম আছে, এটার ভিতরে প্রত্যেকটা সেলের ভিতরে 3 × 10⁹ এত বেস পেয়ার ডিএনএ আছে। তার অনলি 2% জেনোম বা আমার টোটাল জেনোম, যে পুরা যে আমার জেনেটিক মেকআপ বা এই 23 পেয়ার অফ ক্রোমোজোম, তার কিন্তু অনলি 2% এই প্রোটিন কোডিং জিন। বাকিটাই কিন্তু নন কোডিং রিজন। আমার মনে হয় তোমরা এটা জানো, তাই না? বেশিরভাগটাই কিন্তু নন কোডিং, মানে হ্যাঁ, এটা জানো তো তোমরা, তাই না? জি ম্যাম। বেশিরভাগটাই নন কোডিং। ওকে, আচ্ছা, আমি মাঝে মাঝে এই জিনিসটাকে এইভাবে চিন্তা করি যে দেখো, আমরা যে যে ধর্মে বিশ্বাস করি না কেন, আমি জিনিসটাকে এইভাবে মনে রাখছি যে তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ, আমরা আমাদের ধর্মে বিশ্বাস করি যে আমাদের একজন ক্রিয়েটার আছে, সে আমাদের তৈরি করেছেন। তো আমার মূল যে জেনেটিক মেকআপ বা মূল মূল যে ম্যাপ তার কাছে আছে। আহ, তার ভিতরে কিছু পার্সেন্টেজ সে হচ্ছে এক্সপ্রেস করেছে। সেই যে পার্সেন্টেজ যেটা এক্সপ্রেস করলো, তার মানে এই ডিএনএটাকে তুমি মনে 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 করতে পারো যে এইটা হচ্ছে তোমার ক্রিয়েটার। ওনার কাছে হচ্ছে সব ইনফরমেশন আছে, সেইটা উনি ফার্স্ট স্টেপে ট্রান্সক্রিপশন কিছু অংশ দিল, যেটাকে বলতে পারো যে এই যে মেসেঞ্জাররা বিভিন্ন সময় যে মেসেজ গুলো নিয়ে আসছে, তো আমাদের আমাদের কাছে যে একটা ধর্মীয় গ্রন্থ যেটা আসছে, ধর্মীয় গ্রন্থ যেটাই বলো না কেন, সেইটাই কিন্তু এই ট্রান্সক্রিপশন মানে একটা রিটেন ফর্ম তোমার থাকতে হবে। সেই ট্রান্সক্রিপশনটা আসলো, এই ট্রান্সক্রিপশন যেটা আসে সেইটার কিন্তু, তার মানে দেখো, মূল জিনিসটা, মূল ডিএনএ তে কিন্তু অনেক ইনফরমেশন আছে, তার অল্প কিছু অংশ ট্রান্সক্রিপশন হয়ে তোমাকে মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে দেওয়া হলো তোমার কাছে মেসেজটা। সেই মেসেজটা কিন্তু ট্রান্সলেট করে আমরা প্রোটিন বানাই। মানে আমাদের, তুমি চিন্তা করে দেখো যে তোমার কাছে একটা ধর্মগ্রন্থ আসছে, সেটা হচ্ছে তোমার মেসেজটা। সেই মেসেজটাকে তুমি ট্রান্সলেট করে তোমার ডেইলি তোমার লাইফস্টাইলটা কেমন হবে এটা কিন্তু তুমি ঠিক করো। তো প্রোটিনটাও কিন্তু সেরকম, প্রোটিনটাই কিন্তু তোমার সেলের ভিতরে সব কাজগুলো করতেছে। তো মাঝে মাঝে কি হয় কি, এই ট্রান্সলেশনটাও কিন্তু ঠিক হতে নাও পারে, ভুল হতে পারে, ভুল ট্রান্সলেশন হতে পারে। তাহলে ভুল ট্রান্সলেশন হলে কিন্তু সেইগুলোই কিন্তু অ্যাবারেন্ট প্রোটিন তৈরি করে বা নন ফাংশনিং প্রোটিন তৈরি করে। আর যদি তুমি সঠিকভাবে সেই জিনিসগুলোকে ট্রান্সলেট করতে পারো, তাহলেই তোমার কি বলা যাবে, ফাংশনাল প্রোটিনটা তৈরি হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ জিন এক্সপ্রেশন।
আর আমরা এটাও জানি যে এই যে জেনেটিক মাস্টার প্ল্যান যেটা বা আমরা বলে থাকি ব্লু প্রিন্ট, যেটা তোমার একটা অর্গানিজমের একটা লাইফের যে ব্লু প্রিন্ট, এটা কিন্তু আসলে থাকে হচ্ছে তোমার ডিএনএ এর ভিতরে। সেটার হলো আরএনএটা হচ্ছে ওয়ার্কিং কপি। এইটা এই যে ট্রান্সক্রিপশন একটা বানাই দিল, সেইটা পড়ে পড়ে সেইটাকে ট্রান্সলেট করে আমরা প্রোটিন তৈরি করি, প্রোটিন দিয়ে আমরা সব ফাংশন করি। এটা তোমরা সবাই জানো মোটামুটি। তাহলে আমরা আজকে ট্রান্সক্রিপশন এই ফার্স্ট স্টেপটা নিয়ে কথা বলবো। তো আমরা আজকে ট্রান্সক্রিপশন নিয়ে পড়বো। আমাদের মেইন লার্নিং অবজেক্টিভস এইগুলোই থাকবে, অ্যাজ বিকজ এইগুলোই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষার জন্য যেগুলো আনইম্পর্টেন্ট সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো না। শুধুমাত্র তোমাদের সামনে যেহেতু পরীক্ষাকে ফোকাস করে আমরা কথা বলবো। তাহলে ট্রান্সক্রিপশন জিনিসটা কি বলো তো, ডিফাইন করো তো, হোয়াট ইজ ট্রান্সক্রিপশন? Synthesis of RNA according to base sequence বেস of সিকোয়েন্স অফ ডিএনএ। ভেরি গুড। হ্যাঁ, সিনথেসিস অফ আরএনএ অ্যাকর্ডিং টু বেস সিকোয়েন্স অফ ডিএনএ। তার মানে কিন্তু সব ধরনের আরএনএ আমার ডিএনএ কে দেখে দেখে তৈরি হয়, তাই না? সব আরএনএ তৈরি হয়। তার ভিতরে আসলে কোন আরএনএটাকে আমরা ট্রান্সলেট করি, বা আমরা এক কথায় ডিএনএ ডিরেক্টেড আরএনএ মেসেঞ্জার আরএনএ, তাই না? ওর ভিতরে হচ্ছে মেসেজটা থাকে। তাহলে ট্রান্সক্রিপশনটাকে আমরা বলতে পারি হলো এটা একটা প্রসেস। ট্রান্সক্রিপশন তো অবভিয়াসলি একটা প্রসেস, যেটার মাধ্যমে কি পার্টিকুলার সেগমেন্ট অফ দা ডিএনএ হচ্ছে কপি হয়ে আরএনএ তৈরি করে একটা স্পেসিফিক এনজাইম, যেটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। নাম শুনলে বোঝা যায় এখানে পলিমারাইজেশন হয়। মানে আরএনএ তৈরি করতে গেলে আমাদের কি লাগবে বলো তো? আরএনএ তৈরি করতে গেলে ফার্স্টে কি লাগবে? ম্যাম একটা টেমপ্লেট লাগবে, মানে না, আরএনএ যদি তুমি পলিমার, আরএনএটা কি জিনিস? polymerase enzyme. নিউক্লিওটাইড লাগবে। নিউক্লিওটাইড লাগবে। ইয়েস, নিউক্লিওটাইড লাগবে। তাহলে নিউক্লিওটাইডের পলিমারাইজেশন করে করেই কিন্তু তুমি আরএনএ তৈরি করবা। এই জন্য এই যে আরএনএ পলিমারেজ এই এনজাইমটা লাগবে। তাহলে তোমার র ম্যাটেরিয়ালস হিসেবে নিউক্লিওটাইড লাগবে। এই নিউক্লিওটাইড ডিএনএ এবং আরএনএ এর ক্ষেত্রে একটু পার্থক্য আছে, সেটা অবশ্য তোমরা জানো। এখন অনলি মেসেঞ্জার আরএনএটাই কিন্তু ট্রান্সলেটেড হয়, আমি অলরেডি বলে ফেলেছি। আচ্ছা, এখন যেটা প্রথমে যে জিনিসটা তৈরি হয়, এই যে ডিএনএ কে তুমি একজন তোমরা বলছিলে যে ডিএনএ কে রিড করে করে তৈরি হয়, তাই না? তাহলে ডিএনএ রিড করে প্রথমে যে জিনিসটা তৈরি হলো সেটাকে আমরা বলে থাকি কি ট্রান্সক্রিপ্ট, প্রাইমারি ট্রান্সক্রিপ্ট সেটা তৈরি হয়। তাহলে ফার্স্ট স্টেপ অফ জিন এক্সপ্রেশনের সময় ফার্স্ট যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে ট্রান্সক্রিপ্ট। এই ট্রান্সক্রিপ্টকে আবার মডিফাই করতে হয় কিন্তু, সেটা নিয়েও আমরা কথা বলবো। আচ্ছা, এখন আসো আমরা একটা জিনিস দেখি, সেটা হলো যে এই এই ছবিটা আমি নিয়েছি হচ্ছে লিপিং কড থেকে। তোমরা বোধহয় সবাই জানো, তাই না, যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে কিন্তু আরএনএ তৈরি হয়। অল কাইন্ড অফ আরএনএ তৈরি হয় হচ্ছে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে। এখানে দেখো যে এখানে দেখানো হয়েছে যে এটা কি, এটা ট্রান্সফার আরএনএ, এটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, আর এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তার মানে অল কাইন্ড অফ আরএনএ ইজ অ্যাকচুয়ালি ট্রান্সক্রাইবড ফ্রম ডিএনএ। ডিএনএ থেকে ট্রান্সক্রাইবড হয়ে এটা কিন্তু তৈরি হলো। কিন্তু শুধুমাত্র আমরা এমআরএনএ এই পরের স্টেপে যেই কিন্তু আমরা বাকি আরএনএ গুলোকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে শুধু এমআরএনএ কে নিয়ে কথা বলবো, কারণ এমআরএনএটাই হচ্ছে ট্রান্সলেটেড হয় উইথ দ্য হেল্প অফ আদার আরএনএ। এই দেখো তোমার এই মেসেঞ্জার আরএনএটাই কিন্তু তোমার কি হবে, রাইবোজোমের ভিতরে যে ট্রান্সলেটেড হবে। কিন্তু তুমি যদি রাইবোজোম তৈরি করতে যাও তাহলে তোমার কি লাগে, রাইবোজোমাল আরএনএ লাগে। এদিকে তোমার ট্রান্সফার আরএনএ কেন লাগে? ট্রান্সফার আরএনএ তোমার কাজে লাগে না? ট্রান্সলেশনের সময় কাজে লাগে। ট্রান্সলেশনের সময় কাজে লাগে, তাই না? হ্যাঁ, এটা একটা অ্যাডাপ্টার মলিকিউল হিসেবে কাজ করে। তাহলে আমরা এই আরএনএ এর কথা একটু একটু বলে যাই, বিকজ আমরা কিন্তু আসলে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি করছি। সেজন্য আমরা একটু আমাদের প্রি রিকুইজিট নলেজটা একটু দেখে আসি, মনে আছে কিনা। তাহলে আমরা জানি যে আরএনএটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড পলিনিউক্লিওটাইড চেইন, তাই না? এখানে তোমার আরএনএ বানাতে গেলে, ডিএনএ বানাতে গেলেও যেমন তোমার নিউক্লিওটাইড লাগবে, আরএনএ বানাতে গেলেও কিন্তু নিউক্লিওটাইড লাগবে। তাহলে এখানে দেখো নিউক্লিওটাইডের ভিতরে পার্থক্যটা কোথায়? এই নিউক্লিওটাইডের কোথাও কোনো পার্থক্য দেখতে পাচ্ছো ডিএনএ আরএনএ এর? ম্যাম ডিএনএ তে তো ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড লাগে, আর আরএনএ তে হচ্ছে ডি- রাইবোনিউক্লিওটাইড। রাইবো। তার মানে এখানে দেখো এইটা হচ্ছে 1 নাম্বার কার্বন, দেখতে পাচ্ছ তোমরা? এটা আমি একটা নিয়ে নিই, পেন নিয়ে নিই। এই যে দেখো এইটা কিন্তু, এই যে এইটা হচ্ছে কিন্তু 1 নাম্বার কার্বন। ওকে, 1 নাম্বার কার্বনের সাথে নিউক্লিওটাইড বেজ লাগানো আছে। মনে করো এটা হচ্ছে অ্যাডেনিন, হ্যাঁ, 1 নাম্বার কার্বনের সাথে এটা লাগানো আছে। আর এই যে 2 নাম্বার কার্বন, এটা কিন্তু 2 নাম্বার কার্বনের সাথে এটা হাইড্রোক্সিল গ্রুপ লাগানো আছে। এখানে যদি ডিঅক্সি মানে অক্সিজেনটা যদি সরে যেত, অক্সিজেনটা সরে যে যদি শুধু হাইড্রোজেন থাকতো, তাহলে যে নিউক্লিওটাইডটা হতো
সেইটা দিয়ে আমি ডিএনএ বানাতে পারতাম, তাই না? সেটাও কিন্তু একটা নিউক্লিওটাইড। তার মানে শুধুমাত্র এই যে এই জায়গাটায় তোমার চেঞ্জটা হবে। রাইবোজ সুগার, এটা রাইবোজ সুগার, একটা হচ্ছে রাইবোজ সুগার আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা জানি যে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড পলিনিউক্লিওটাইড চেইন। আর এই যে একইভাবে এখানে ওখানে আমার ডিএনএ পলিমারেজ এনজাইম লাগে, এখানে আমার আরএনএ পলিমারেজ এনজাইম লাগে। কারণ এই যে দেখো এখানে আমার এই যে ফসফোডাইস্টার এই যে বন্ডটা তৈরি করতে হয়, মানে পলিমারাইজেশন, নিউক্লিওটাইড গুলো একটা আরেকটার সাথে আমি জোড়া লাগাই। এই যে দেখো, এই যে এখানে যদি দেখো তাহলে একটা চেনের মতো, এটা 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 এরকম চেনের মতো জোড়া লাগাচ্ছি। তাহলে এই জোড়া যে লাগাচ্ছি, পলিমারাইজেশন যে করছি, সেটা কার মাধ্যমে করছি? এইটার জন্য আমার লাগছে ওই এনজাইমটা, সেটা না এখানে নাম হবে হচ্ছে আরএনএ পলিমারেজ। সরি, এটা আবার কি হলো? এটা যেটাকে কি পেনটা সরাই দিতে হবে? আচ্ছা, একটু ডিএনএ এবং আরএনএ এর ভিতরে কি পার্থক্য এটা একটুখানি দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে আচ্ছা এইটা সরাই দেওয়া যায় কিভাবে বলো তো? এখানে বোধহয় একটা ডাস্টার টাস্টার কিছু নিয়ে আসতে হয়, তাই না? এই যে এটা সরতেছে না কেন এগুলো? এখানে দেখো যে এইটা হলো ডিএনএ। যদি হতো ডিএনএ এবং আরএনএ এর ভিতর পার্থক্য, এটা ডিএনএ হলে এটা কি হতো? ডাবল স্ট্যান্ডার্ড হতো, হ্যাঁ, একটা আরেকটার সাথে এরকম লেগে লেগে থাকতো। ডাবল স্ট্যান্ডার্ড, হ্যাঁ, ডাবল স্ট্যান্ডার্ড হয়ে প্রথমে এরকম পলিমারাইজেশন হতো, হয়ে তারপরে এটা এই হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে একটা আরেকটার সাথে জোড়া লাগানো থাকতো। কিন্তু আরএনএ এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আরএনএ এর ক্ষেত্রে কিন্তু এই যে সিঙ্গেল পলিনিউক্লিওটাইড, এটা সিঙ্গেল পলিনিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড বেজ একটা আরেকটার সাথে লাগাচ্ছি। বাট কি হচ্ছে এখানে, আহ আমরা ডাবল হিলিক্স তৈরি করব না, সিঙ্গেল। তাহলে আমরা রেপ্লিকেশনের সময় যেটা করি, আমরা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা আবার ডাবল স্ট্যান্ডার্ড বানাই দিই। প্রথমে একটাকে রিড করে আরেকটা তৈরি করলাম, করে দুটা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়। আর আরএনএ যখন তৈরি করি তখন কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড থাকে। শুধুমাত্র এই বেস পেয়ারিং ল ফলো করে এইখানে কি বেজ আছে সেই বেজ দেখে দেখে এর সাথে বেজের সাথে এসে এসে পেয়ারিং হবে, বাট সিঙ্গেল স্ট্যান্ডার্ড হবে। আমরা আগাতে থাকি তাহলে দেখতে পাবো। এখন দেখো আরএনএ, আমরা জানি যে আরএনএ অনেকগুলো ক্যাটাগরির আছে, তাই না? তার ভিতরে আমরা হচ্ছে কিন্তু মেইনলি তিনটা ক্যাটাগরির কথা এখানে মেইনলি পড়বো। আরেকটা স্মল নিউক্লিয়ার আরএনএ আছে, তোমরা ওটা জানো যে স্প্লাইসিং এ হেল্প করে। তো আমি এখানে মেইনলি এই তিনটা আরএনএ এর কথাই বলবো। একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আর একটা রাইবোজোমাল, আর ট্রান্সফার আরএনএ। তো আমরা তো জানি যে মেসেঞ্জার আরএনএটার ভিতরে আসলে ইনফরমেশনটা থাকে, বা কোডিং যে ডিএনএ, মানে ডিএনএ যে কোডিং রিজনটা থাকে, সেটাকে রিড করে সেটাকে ট্রান্সক্রাইব করে যেটা নিয়ে আসে সেটাই হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এটা তৈরি হয় উইদিন দ্য সাইটোপ্লাজম, কিন্তু পরে এটা এটা তৈরি হয় হচ্ছে উইদিন দ্য নিউক্লিয়াস, বাট পরে এটা সাইটোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজমে আসার পরে এইটাই হচ্ছে টেমপ্লেট হিসেবে কাজ করবে। এবং প্রোটিন তৈরির ফ্যাক্টরিটা কি? প্রোটিন তৈরির ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের ভিতরে যাওয়ার পর এটা টেমপ্লেট হিসেবে কাজ করবে, করে এটা থেকে প্রোটিন তৈরি করবে। আমি তোমাদেরকে পরে কতগুলো ভিডিও দিয়ে দিব, ওগুলো তোমরা দেখে নিও একটু। আর রাইবোজোম, আমি এর আগেও মানে রাইবোজোমাল আরএনএ এর কথা বলেছি, যে রাইবোজোমাল আরএনএটা হচ্ছে রাইবোজোমের স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে কাজ করবে। টিআরএনএ হচ্ছে যে একটা অ্যাডাপ্টার মলিকিউল হিসেবে কাজ করে। এটা কি করে? একই সাথে একটু পরে আমি তোমাদেরকে ছবিতে জিনিসটা দেখাচ্ছি, যে তার দুইটা হ্যান্ড থাকে, একটা দিয়ে সে কি করে কোডিং, যে তিনটা কনজিকিউটিভ নিউক্লিওটাইড বেস নিয়ে হয় একটা কোডন। একদিকে সে কোডনকে রেকগনাইজ করে, আরেক হ্যান্ডের সাথে সে এই কোডনের জন্য স্পেসিফিক যে অ্যামাইনো অ্যাসিড সেটাকে কালেক্ট করে করে নিয়ে এসে এইভাবে তৈরি করে। এখন দেখো এই যে তিনটা আরএনএ এর কথা আমি বললাম, এটা হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোম তৈরি করতে গেলে আমার যেটা লাগে সেটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আর এটা তো মেসেঞ্জার আরএনএ, দেখে তুমি বুঝতেই পারতেছো, কারণ এই যে CGU, তার মানে এগুলো সবই হচ্ছে এই কোডগুলোকে সে কোডিং করে নিয়ে আসলো। আর এই যে এটা হচ্ছে ট্রান্সফার আরএনএ, আমি বলেছিলাম এই ট্রান্সফার আরএনএ সম্পর্কে আরেকটু ডিটেলস আমি তোমাদেরকে যখন ট্রান্সলেশন পড়াবো তখন বলবো, না হলে আজকের ক্লাস শেষ করা যাবে না। তার মানে দেখো যে আমি ডিএনএ কে ট্রান্সক্রাইব করে কিন্তু 3 ধরনের আরএনএ তৈরি করছি। তোমরা যেন এই ভুলটা করো না, কারণ অনেক সময় তোমরা ভাইভাতে যখন জিজ্ঞাসা করা হয় যে ডিফাইন ট্রান্সক্রিপশন, তখন তোমরা বলো যে ডিএনএ ডিরেক্টেড এমআরএনএ সিনথেসিস। ডিএনএ ডিরেক্টেড এমআরএনএ সিনথেসিস বলবা না, ডিএনএ ডিরেক্টেড আরএনএ সিনথেসিস। দ্যাটস বিকজ এই
যতগুলো আরএনএ আছে সবগুলোই কিন্তু আসলে ট্রান্সক্রিপশনের মাধ্যমেই তৈরি হয়, বিকজ ডিএনএ তে তার জন্য স্পেসিফিক যে কোড থাকে সেইটা পরে পরে এই আরএনএটা তৈরি হয়, বাট শুধুমাত্র এমআরএনএ এর ভিতরেই মেসেজটা থাকে, প্রোটিন তৈরির মেসেজটা থাকে, যেটা পরবর্তীতে যে ট্রান্সলেটেড হয়। তাহলে আরএনএ এবং ডিএনএ কিন্তু দুইটাই কিন্তু নিউক্লিক অ্যাসিড আমরা জানি, এবং এরা দুইটাই এই বেস পেয়ারিং ল ফলো করে, বা ওদের কমপ্লিমেন্টারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা। ট্রান্সক্রিপশনের সময় কি হয়, একটা স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স যেটা সেইটাই শুধু রিড করে করে আরএনএ পলিমারেজ এই তার জন্য যে কমপ্লিমেন্টারি অ্যান্টি প্যারালাল আরএনএ তৈরি করে, যেটাকে আমরা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট বলে থাকি। চলো সেটা এখন আমরা দেখবো। এখন আমরা কিন্তু এমআরএনএ তে চলে আসলাম। ওকে, এখন এমআরএনএ নিয়ে কথা বলবো, বিকজ এই এমআরএনএ কে ট্রান্সলেট করে প্রোটিন তৈরি হয়। তাহলে ডিএনএ ডিরেক্টেড এমআরএনএ সিনথেসিস, আমি প্রথমে বলেছি যে তোমাদের যদি ডিফাইন ট্রান্সক্রিপশন বলে তাহলে তোমরা কখনোই ডিএনএ ডিরেক্টেড এমআরএনএ সিনথেসিস বলবা না, ডিএনএ ডিরেক্টেড আরএনএ সিনথেসিস বলবা। আমি এখন তোমাদেরকে বললাম যে আমি এখন স্পেসিফিক এমআরএনএ কে ফোকাস করব, ওই জন্য আমি এমআরএনএ এর কথাটা নিয়ে আসছি, বিকজ আমি এখন ফার্স্ট স্টেপ অফ জিন এক্সপ্রেশন নিয়ে কথা বলছি। তো ফার্স্ট স্টেপ অফ জিন এক্সপ্রেশন যদি আমি কথা বলি, তাহলে আমার ডিএনএ এর ভিতরে যে স্পেসিফিক কোডিং সেগমেন্ট অফ ডিএনএ এর যে স্পেসিফিক কোডিং রিজনটা ছিল, এখন আমি সেইটা নিয়ে কথা বলবো, এবং সেইটাকে রিড করে যেটা তৈরি হয় সেটা হলো আমার এমআরএনএ তৈরি হয়। তাহলে আসো যে এই ডিএনএ এর যে মেসেজটা ছিল সেইটা কপি করে, ডিএনএ যে মেসেজটা ছিল সেটা কপি করে কিন্তু আমি মেসেঞ্জার আরএনএ বানালাম। এইটা নিউক্লিয়াসের ভিতরে হয়, হওয়ার পরে খেয়াল করে দেখো প্রথমে যে জিনিসটা তৈরি হয় এটাকে আমরা বলে থাকি প্রি মেসেঞ্জার আরএনএ বা প্রি ম্যাচিউর মেসেঞ্জার আরএনএ। আরেকটা নাম আছে হেটারো নিউক্লিয়ার মেসেঞ্জার আরএনএ। কেন হেটারো নিউক্লিয়ার বলি জানো তোমরা? হেটারো নিউক্লিয়ার মেসেঞ্জার আরএনএ কেন বলি, কে বলতে পারবা? আছো তোমরা? জি ম্যাম আছি। হেটারো নিউক্লিয়ার কেন বলি? কারণ ম্যাম তোমাদের এটা তখনও অনেক সময়, এক্সন আর ইন্ট্রন থাকে ওতে, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের আগে। হ্যাঁ, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, তার মানে দেখো তুমি যখন ডিএনএটাকে রিড করে ডিএনএটাকে জাস্ট ট্রান্সক্রাইব করে প্রথমে যে প্রি এমআরএনএ বানালা সেটাকে হেটারো নিউক্লিয়ার আরএনএ বলি। তোমাদের এটা রিটেনে কোশ্চেন থাকে যে হাউ হেটারো নিউক্লিয়ার মেসেঞ্জার আরএনএ বিকাম ম্যাচিওর এমআরএনএ। তো এই তোমার এবং ভাইভাতে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কেন আমরা প্রি ম্যাচিওর এমআরএনএটাকে হেটারো নিউক্লিয়ার এমআরএনএ বলে থাকি। তার কারণ ওটার ভিতরে একজন ইন্ট্রন দুটাই থাকে, একটু পরে তোমাদের ছবিতে দেখালে বুঝতে পারবা যে ওটা হোমোজেনাস না, হেটেরোজেনাস। একজন ইন্ট্রন দুই ধরনের জিনিসই আছে। ইন্ট্রনকে পরে আমরা যখন ফেলে দিব তখন দেখবা জিনিসটা হোমোজেনাস হয়ে যাবে, এবং এট দ্য সেম টাইম এটা ম্যাচিউর হয়ে যাবে। তাহলে এই যে প্রথমে ট্রান্সক্রিপশন করে প্রি এমআরএনএ যেটা তৈরি করলাম এটা কিন্তু নিউক্লিয়াসে হয়, আর এই প্রি এমআরএনএটা এরপরে প্রসেসিং হতে হয়, প্রসেসিং হয়ে তারপরে এটা ম্যাচিওর আরএনএ তৈরি করে, এবং ম্যাচিওর আরএনএ তৈরি হওয়ার পরে কিন্তু সে এই দেখো নিউক্লিয়াস স্লিপ করে বাইরে চলে আসবে। এবং আমরা অলরেডি বলেছি যে রাইবোজোমটাকে আমরা বলে থাকি প্রোটিন তৈরির ফ্যাক্টরি। এখানে আসার পরে সে ট্রান্সলেটেড হবে, ট্রান্সলেটেড হয়ে পলিপেপটাইড চেন তৈরি হওয়া মানে আলটিমেটলি প্রোটিন তৈরি হওয়া। ওকে, তাহলে ট্রান্সক্রিপশনকে আমরা ব্রডলি দুইটা পার্টে ডিভাইড করে ফেলতে পারি। একটা কি, একটা হলো প্রথমে আমি প্রি এমআরএনএ তৈরি করব, প্রি মেসেঞ্জার আরএনএ তৈরি করব, এরপরে আমি এই প্রি মেসেঞ্জার আরএনএটাকে প্রসেসিং করে ম্যাচিউর এমআরএনএ তৈরি করব। আমার ট্রান্সলেশনের জন্য জন্য কোনটা প্রয়োজন? ম্যাচিউর এমআরএনএ প্রয়োজন। প্রি এমআরএনএ দিয়ে কিন্তু আমি প্রোটিন সিনথেসিস করতে পারবো না। আচ্ছা, এইবার তোমরা যদি ক্রোমোজোমাল ডিএনএ ছবিটা দেখা যাচ্ছে, ছবিটা দেখো কেন আমরা হেটেরোনিউক্লিয়ার বলি, ছবিটা একটু মনে রাখো। আছো তোমরা? দেখো এই যে এটা হচ্ছে একজন, একজন 1, একজন 2, একজন 3, এই যে মাঝে মাঝে যে বসানো আছে দেখো এটা হচ্ছে ইন্ট্রন। ইন্ট্রন মানে হচ্ছে ইন্টারভেনিং কম্পোনেন্ট। এইটা এইটা কিন্তু এটার ভিতরে কিন্তু তোমার মেসেজটা নাই, এটার ভিতরে মেসেজটা নাই, মেসেজটা আছে হচ্ছে এই যে একজনটা যেটা হচ্ছে এক্সপ্রেসড হবে, আর ইন্ট্রন হচ্ছে ইন্টারভেনিং কিছু তোমাকে যে এই মেসেজটা যেন এত সহজলভ্য না হয়, যেন যে কোনো মানুষ পড়লেই বুঝতে না পারে, এরকম অনেকটা
কি হয় যে ট্রেজার হান্ট, তোমরা বিভিন্ন ট্রেজার হান্ট মুভি দেখো না, যে একটা ম্যাপ যখন তৈরি করা হয়, কেউ মনে করো ট্রেজার হান্ট করতে যাচ্ছে, তো সবসময় ওটা এমন ভাবে লুকায় রাখা হয় যে কিছু কোড ওয়ার্ড ইউজ করা হয়, ওই কোড ওয়ার্ডের ফাঁকে ফাঁকে এমন কিছু জিনিস বসায় দেওয়া হয় যে যাতে সহজে কেউ এটাকে বুঝতে না পারে। তো এখানেও ব্যাপারটা সেরকম। এখন যদি তার মানে যখন প্রথমে আমি একটু আগে তোমাদের বলে আসলাম যে দুইটা ভাগে ভাগ করেছি। প্রথমে আমি কি করব, ট্রান্সক্রাইব করে প্রি এমআরএনএ তৈরি করব। এটার আরেকটা নাম হচ্ছে হেটারোনিউক্লিয়ার এমআরএনএ। যখন আমি তৈরি করব তখন আমি কিন্তু দেখো পুরাটাই একজন ইন্ট্রন সবটুকুকেই ট্রান্সক্রাইব করে নিয়ে আসলাম। নিয়ে এসে যেটা আমার তৈরি হলো হেটারোনিউক্লিয়ার মেসেঞ্জার আরএনএ। কেন হেটারোনিউক্লিয়ার? দেখো একজন আছে ইন্ট্রন আছে, একজন আছে ইন্ট্রন আছে, হোমোজেনাস না। যখন আমি এই স্প্লাইসিং এর মাধ্যমে ইন্ট্রন গুলোকে সরাই দিব, দিয়ে দেখো এখন কিন্তু জিনিসটা হোমোজেনাস হয়ে গেল। এট দ্য সেম টাইম এটা ম্যাচিওর এমআরএনএ হয়ে গেল, যেটার ভিতরে আসলে মেসেজটা থাকবে। তুমি যদি এই মাঝের অংশটা না ফেলে দাও তাহলে কখনোই এই মেসেজটা কন্টিনিউয়াস হবে না, এটা মানে ইনকমপ্লিট হবে, একটা ইনকমপ্লিট মেসেজ হবে। এবং আমরা জানি যে তিনটা নিউক্লিওটাইড, কনজিকিউটিভ তিনটা নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স মিলে একটা কোডন। তাহলে একটা কোডন তৈরি করতে গেলে তোমার কি লাগবে? এই পাশাপাশি, তার মানে এই ইন্টারভেনিং যে অংশটা ছিল এটার ভিতরে নন কোডিং রিজন ছিল, এটাকে ফেলে দিলা, দিয়ে তুমি এই একজনটাকে এর পাশে নিয়ে আসলা, তাহলেই তোমার যে মেসেজটা ওটা একটা কন্টিনিউয়াস মেসেজ হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এই মূল যে ট্রান্সক্রিপশন যেটার মাধ্যমে আমরা প্রি এমআরএনএ তৈরি করব, সেটার তোমরা জানো যে তিনটা পার্ট। একটা হচ্ছে ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন। খুবই সোজা। ইনিশিয়েট করবে, প্রথমে শুরু হবে, নাম শুনলে বোঝা যায় ইনিশিয়েট হতে হবে, এরপরে ইলংগেট করবে, তারপরে টার্মিনেট করবে। তাহলে ইনিশিয়েশনের জন্য আমার কি লাগবে বলো তো? initiation factor. ইনিশিয়েশন ফ্যাক্টর লাগবে। এটাকে আমরা আমরা কি বলে থাকি, একটা প্রোমোটার একটা রিজিয়ন থাকে, একটা জিনে একটা প্রোমোটার রিজিয়ন থাকে। সেই প্রোমোটার রিজিয়নে সাধারণত আরএনএ পলিমারেজ ওই প্রোমোটার রিজিয়নকে চিনতে পেরে ওখানে যে সে বাইন্ড করে। ওকে, তাহলে প্রোমোটার রিজিয়নটাকে দেখলো, মানে এটাও কিন্তু প্রোমোটার রিজিয়নটাও কিন্তু সিকোয়েন্স অফ ডিএনএ, কিছুই না, পুরা জিনিসটাই হচ্ছে সিকোয়েন্স অফ ডিএনএ। তাহলে একটা স্পেসিফিক সিকোয়েন্স অফ ডিএনএ যেটাকে আমরা বলছি প্রোমোটার, যেটা দেখে এই আরএনএ পলিমারেজ চিনতে পারলো যে এখান থেকে আমার কাজটা শুরু করতে হবে, আমার এখন ইনিশিয়েট করতে হবে, স্টার্ট করতে হবে। এটা হচ্ছে যে জাস্ট বিগিনিং অফ দা জিনের একটু আগে এই জিনিসটা থাকে, ওখানে যে আরএনএ পলিমারেজ বাইন্ড করলো। এবং প্রত্যেকটা জিনের জন্য তার নিজস্ব একটা প্রোমোটার রিজিয়ন থাকে। আরএনএ পলিমারেজ কিন্তু আমরা জানি যে মনে আছে যে আমরা যে যখন ডিএনএ রেপ্লিকেশন করেছিলাম তখন তো যে ডিএনএ এরকম ডাবল হিলিক্স থাকে, আমার হিলিকেজ এনজাইম এসে কি করে দুটাকে আনওয়াইন্ড করে দেয়, সেপারেট করে দেয়। বাট এই আরএনএ পলিমারেজ এই কাজটা সে নিজেই করে, এই জন্য আবার হিলিকেজ এনজাইম লাগে না, বিকজ ও একই সাথে এই অংশটাকে আনওয়াইন্ড করে করে তারপরে সে পলিমারাইজেশন করতে থাকে, কারণ সে তো একটা স্পেসিফিক অল্প একটু কিছুটা জায়গা সে শুধুমাত্র কি করবে, ট্রান্সক্রাইব করবে। আর এইখানে তো কি ছিল, যখন আমরা রেপ্লিকেশন করেছিলাম তখন তো আমার পুরা জিনিসটাকে কিন্তু সেপারেট করে ফেলতে হয়েছিল, তাই না? পুরা এই ডাবল স্ট্যান্ডটাকে কিন্তু আমি সেপারেট করে ফেলছিলাম। এই জন্য আমরা ওটাকে কি বলে থাকি, একটা থাকে হচ্ছে প্যারেন্ট্রাল আর একটা হচ্ছে নিউলি সিনথেসাইজড। এই জন্য এটাকে আমরা কি বলে থাকি বলতো? Semi-conservative. সেমি কনজারভেটিভ, ইয়েস। আর এইটা হচ্ছে টোটালি কনজারভেটিভ। টোটালি কনজারভেটিভ মানে হচ্ছে যতটুকু ও ইন্ডিকেশন পেয়েছে এতটুকু তুমি ট্রান্সক্রাইব করবে, ততটুকুই শুধু ট্রান্সক্রাইব করবে। এবং এই কাজটা আরএনএ পলিমারেজ সে সেপারেটও করে, এট দ্য সেম টাইম সে কি করে, পলিমারাইজেশনও করে। এইটা হচ্ছে একটা বেসিক আর্কিটেকচার অফ জিন। তার মানে দেখো জিনের কিন্তু অনেকগুলো পার্ট থাকে। জিন কিন্তু এই যে একটা এনহ্যান্সার রিজন থাকে, একটা প্রোমোটার রিজন থাকে, ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, এরকম অনেক বড় একটা জিনিস। কিন্তু তাহলে সে কোথা থেকে শুরু করবে? এই যে প্রোমোটার রিজনে যখন এই পুরা জিনিসগুলোই কিন্তু আসলে আর কিছুই না। দেখো আমি তোমাদেরকে একটা ছবিতে দেখাই, এটা কিছুই না। এই যে এই জিন বা ডিএনএ, এটা তো আসলে ডিএনএ, তাই না? ডিএনএ মানেই এখানে নিউক্লিওটাইড বেজ আছে, এবং নিউক্লিওটাইড বেজ কি কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল ফলো করে একটার সাথে আরেকটা জোড়া লাগানো আছে, প্লাস হচ্ছে যেটা একটা আরেকটার অ্যান্টি প্যারালাল ডিরেকশনে আছে। ঠিক কি না বলো?
জি মিস। এইটুকু তো তোমরা জানো। তাহলে এই তার মানে ওই প্রোমোটার রিজিয়ন বলো আর হচ্ছে যে তোমার সাইলেন্সার রিজিয়ন বলো বা টার্মিনেশন রিজিয়ন বলো, যেটাই বলো না কেন, এটা আলটিমেটলি হচ্ছে সবই এই ডিএনএ সিকোয়েন্স এইভাবে দেওয়া আছে। এখন একটা স্পেসিফিক সিকোয়েন্স থাকে যেটা দেখে, ধরো আমার এই কম্পিউটারটা খুবই সমস্যা হয়েছে, ইদানিং ভালো কাজ করছে না। তো এই স্পেসিফিক জায়গায় এই প্রোমোটার রিজিয়নে যে টাটা বক্স যেটা আমরা বলে থাকি, যেটা একটা প্রোমোটার রিজিয়ন, টাটা বক্স, এটা তোমরা হয়তো জানো, টি এ এরকম মানে বেস সিকোয়েন্স গুলো এরকম থাকে, যেটা দেখে তখন আরএনএ পলিমারেজ কি করতে পারে, ওটাকে রেকগনাইজ করতে পারে যে আচ্ছা এইটাই হচ্ছে আমার প্রোমোটার রিজিয়ন, এই জায়গা থেকে আমাকে স্টার্ট করতে হবে। আর একটা জায়গায় চলে আসে যেখানে আমার যে শেষ করে দিতে হবে, টার্মিনেশন সাইড আছে। ওকে, তাহলে এইটা প্রথমে আমি কি করলাম, তাহলে ট্রান্সক্রাইব করে যেটা আমি তৈরি করলাম, অলরেডি আমি বলে ফেলেছি যে সেখানে একজন ইন্ট্রন সবগুলোই থাকবে, আমাকে স্প্লাইসিং করে আলটিমেটলি ইন্ট্রন গুলোকে ফেলে দিতে হবে, একজন গুলোকে জোড়া লাগাই দিতে হবে, দিলে যেটা তৈরি হয়ে যাবে সেটাই হচ্ছে ম্যাচিওর এমআরএনএ, এবং এই ম্যাচিওর এমআরএনএ কে ট্রান্সলেট করে আমি আলটিমেটলি প্রোটিন তৈরি করব।